সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি প্রতিনিয়তই চেম্বারে কিছু ব্যথার রোগী পাই। তো হিস্ট্রি নিয়ে দেখি যে 1 মাস, 1.5 মাস, 6 মাস, 1 বছর আগে তার জ্বর হয়েছিল, অর্থাৎ চিকুনগুনিয়া হয়েছিল। তো চিকুনগুনিয়া হয়ে যাওয়ার পরেও জয়েন্টে কিন্তু ব্যথা থাকতে পারে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি আজকে এই চিকুনগুনিয়া এবং জয়েন্ট ব্যথা নিয়ে আলোচনা করব। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকায় কর্মরত আছি। আমি এই চিকুনগুনিয়া এবং জয়েন্ট ব্যথা নিয়ে আলোচনা করছিলাম। তো কোনো রোগী জয়েন্ট ব্যথা নিয়ে আসলো, আমরা চিকুনগুনিয়া ভাবলাম চিকুনগুনিয়া হতে পারে, কিন্তু জয়েন্ট ব্যথা তো আরও কতগুলো কারণ আছে। তো আমরা এইগুলো এক্সক্লুড করার জন্য কি করব, রোগীর একটা হিস্ট্রি নেব। তো জয়েন্ট ব্যথার আর কি কারণ থাকতে পারে, যেমন অস্টিওআর্থ্রাইটিস একটা বড় কারণ, তারপর রিউমেটয়েড আর্থ্রাইটিস হতে পারে, জয়েন্ট ইনফেকশনের জন্য হতে পারে সেপটিক আর্থ্রাইটিস, কিছু মেটাবলিক কারণ যেমন গাউট, সিউডো গাউট, তাদের জন্য হতে পারে জয়েন্ট ব্যথা। তারপর কিছু নিওপ্লাস্টিক কারণ, যেমন টিউমার হলো জয়েন্টে, ওখান থেকে ব্যথা হতে পারে। তারপর কিছু ট্রমাজনিত কারণ, অর্থাৎ আঘাত পেল, আঘাতের জন্য কিন্তু জয়েন্ট ব্যথা হতে পারে। সুপ্রিয় দর্শকবৃন্দ, তো কারণগুলো তো বললাম, এর চিকিৎসা কী হতে পারে? তো চিকিৎসায় আমরা যেমন কিছু মেডিকেশন দিলাম, মেডিকেশন কিছুদিন খেতে পারে। তারপর কিছু ফিজিক্যাল এক্সারসাইজ, কিছু ফিজিক্যাল মডালিটিস, তারপর কিছু নিয়মকানুন এবং লাইফস্টাইল মডিফিকেশন, যেমন ওজন কমানো, জয়েন্টের এক্সারসাইজের মাধ্যমে মাসেলগুলোকে স্ট্রেংথ করা, সুষম খাবার খাওয়া, পর্যাপ্ত পানি পান করা, বিশ্রাম নেওয়া ইত্যাদির মাধ্যমে কিন্তু আমরা এই জয়েন্ট ব্যথা থেকে মুক্ত থাকতে পারি। একটা কথা বলে রাখি, অনেকেই কিন্তু এই চিকিৎসা নিতে ডিলে করে, অবহেলা করে। তাদের ক্ষেত্রে কিন্তু সতর্কতা জানাচ্ছি যে অনেকেই কিন্তু অপারেশনে যাওয়া লাগতে পারে যদি কেউ সময় মতো চিকিৎসা না করে। দীর্ঘস্থায়ী প্রবলেমের জন্য অনেক সময় সার্জারির প্রয়োজন পড়তে পারে।